গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে থটস অফ বেল্লাল ভাই এবং রাব্বির ভিতরে যে আবু সাইদ ভাইয়ের ফান্ড কালেকশন নিয়ে বিতর্ক ছড়িয়েছিল, ঠিক সেই বিষয়টা নিয়ে। এখানে থটস অফ বেল্লাল ভাইকে আবু সাইদ ভাই নিজে ইনভাইট করেছে, তাই থটস অফ বেল্লাল গিয়েছিল। কিন্তু থটস অফ বেল্লাল ভাই ইচ্ছাকৃতভাবে কিন্তু সেখানে যায় নাই। আমার জানা মতে থটস অফ বেল্লালই প্রথম এই কাজের জন্য উদ্যোগ নিয়েছিল। কিন্তু রাব্বি ভাইয়ের যেহেতু এটা এলাকা, রাব্বি ভাইয়ের এলাকাতে থটস অফ বেল্লাল গিয়েছে, তো একজন মানুষ যদি কারো এলাকায় যায়, সেখানে আমার মেহমান মনে করেন, তো আমি একজন মেহমানের সাথে কেমন আচরণ করব, এটা কি আমার মানুষের কাছ থেকে শিখতে হবে? তো সেখানে থটস অফ বেল্লালের সাথে রাব্বি ভাই যে আচরণটা করছে, সেই জিনিসটা ভালো লাগে নাই। তবে রাব্বি ভাই যে মানবিক কাজগুলো করে, সত্যি প্রশংসনীয়, অনেক ভালো। এনার মতো একজন মানবিক কাজের ছেলে পেলে আমাদের দেশে খুবই প্রয়োজন। তো থটস অফ বেল্লাল ভাই একটা এলাকায় থেকে যায় আর একটা এলাকায় ফান্ড কালেকশন করবে, এটা অবশ্যই সেইখানকার কন্টেন্ট ক্রিয়েটররা কখনোই চাইবে না। কারণ যেখানে রাব্বি ভাইয়ের মতো একজন কুখ্যাত মানবিক কাজের ছেলে আছে, সেখানে তো থটস অফ বেল্লাল ভাই যায় কাজ করতে আসলে উচিত না। কিন্তু যেই জায়গাতে আবু সাইদ ভাই নিজে থটস অফ বেল্লালকে ইনভাইট করেছে, সেই কারণে থটস অফ বেল্লাল ভাই গিয়েছিল। তাই গতকালকের ওই ভিডিওতে রাব্বি ভাইকে বলছি যে আপনার এলাকাতে যেহেতু থটস অফ বেল্লাল ভাই গিয়েছে, আপনার এই আচরণটা করা উচিত হয় নাই। আপনারা অনেকে অনেকভাবে এই বিষয়টা নিয়েছেন, এইগুলো বিষয়ে বাদ দেন। পরবর্তীতে কোনো ফান্ড কালেকশন করলে মানুষ আপনাদের দিকে ঘৃণার নজরে তাকাচ্ছে, এটা হয়তো আপনারা জানেন না যে একটা ফান্ড কালেকশন নিয়ে আপনারা যে আচরণটা শুরু করেছেন মানুষ মানুষের সাথে, এগুলো কিন্তু ভাই ঠিক না। লক্ষ লক্ষ টাকা মানুষ আপনাদেরকে অনুদান করে, আপনাদের এগুলো তামসা দেখার জন্য নয়। তো আরেকটা কথা না বললেই না, যে এই যে ফান্ড কালেকশন করেন, আপনারা সবাই মিলে মিশে করবেন, ঠিক আছে? একজন আরেকজনের ধিক্কার, ঠেলাঠেলি, এগুলো আসলে মোটেও আমরা কাম্য মনে করি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবার আগে আমার ভাইকে বাঁচাতে হবে, আবু সাইদ ভাই।